আজকে এই গোস্বামী ধামে একটি প্রতিভা সংবর্ধনার আয়োজন করেছেন তারা, এবং আমি সহ আরেকজন সম্মানিত হয়েছেন, তাকেও আমি অভিনন্দন জানাই সম্মানিত হওয়ার জন্য। আজকে দেবী অম্বিকার শুভ পঞ্চমী। আমি প্রথমে গোস্বামী পরিবারকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো শ্রী জগন্নাথ দেবের গবেষণার জন্য। তারা আমাকে পুরস্কারের জন্য মনোনীত করেছেন দেবী অম্বিকার কাছে এবং শ্রী জগন্নাথের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা এক অর্থে তাদেরই আশীর্বাদ বলে মনে করি। তমাল কৃষ্ণ গোস্বামী তিনি যেদিন প্রথম সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের শ্রী জগন্নাথ রিসার্চ সেন্টারে গিয়ে হাজির হয়েছিলেন, আমি সত্যি খুব বিস্মিত হয়েছিলাম। মানে কোনো সূত্রে কোনো যোগাযোগ তার সঙ্গে আমার হওয়ার কথা না, কিন্তু সমাজ মাধ্যমে নানান রকমভাবে সার্চ করে তিনি আমাকে খুঁজে পেয়েছিলেন এবং আমার কাছ পর্যন্ত এসেছিলেন। এটা আমার কাছে একটা প্রথম বিস্ময়ের ব্যাপার। আমি দ্বিতীয় যে কারণে খুব আপ্লুত অভিভূত, সেটি হচ্ছে এই বাড়ির বিগ্রহ দর্শন করে এবং এই বাড়ির যে পূজা ব্যবস্থা বন্দোবস্ত, তার মধ্যে যেটা আমাদের সাংস্কৃতিক গবেষণার ভাষায় বলি a very clear picture of cultural integration, বৈষ্ণব এবং শাক্ত এই দুইয়ের একটা সম্বন্ধ। এমনিতে আমাদের কতগুলো মূলীভূত দোষ আছে। আমরা যদি বলি শাক্ত ও বৈষ্ণব, আমরা একেবারে ধরে নিই যে দুটোর মধ্যে একটা ভার্টিক্যাল সেপারেশন রয়েছে। কালচারালি কিন্তু তা হয় না। এই যে বিগ্রহের যে ডিজাইন, বিগ্রহের যে কনসেপ্ট, অম্বিকা পুজো, দেবী বৈষ্ণব মতে পুজো হয়। আমি জানতে পেরেছি যে এখানে অসুরের কোনো রক্তপাত নেই। অসুর হচ্ছে প্রতীকী। তিনি বিনাশ করে ধর্ম সংস্থাপন করেন, আমরা ভগবত গীতায় জেনেছি, বিনাশায় আছে দুষ্কৃতম। কিন্তু এর জন্য রক্তপাতটা নেসেসারি নয়। এটা কিন্তু সভ্যতার কাছে একটা প্রশ্ন যে কোথাও যদি আমরা ডিসঅর্ডার দেখি, তাহলে রক্তপাতের মাধ্যমে তার সলিউশন করার চিন্তাটা, এটা কিন্তু সবসময় জীবনীয় চিন্তা নয়। এই দর্শনটা বৈষ্ণবদের কাছ থেকে আমাদের শিখতে হবে। কিন্তু দুষ্কৃতকে দমন করতে গেলে শক্তির দরকার। সেই শক্তির প্রতীক দেবী দুর্গা, মা অম্বিকা। তিনি বিভিন্ন দেবতাদের কাছ থেকে অস্ত্র পেয়েছিলেন, মানে শক্তি পেয়েছিলেন, এবং তিনি সেই শক্তির দ্বারা দমন করেছিলেন। শ্রীমদ্ ভগবত গীতায় যেমন ধর্ম সংস্থাপনের কথা আছে, তেমনি এখানেও কিন্তু অসুর অনাথ সৃষ্টিকে, অকাজ যা করণীয় নয়, সেটাকে দমন করে মা সমাজের স্থিতাবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। শ্রীমদ্ ভগবত গীতায় যদি আমরা ভক্তি পেয়ে থাকি, ভক্তিযোগ, ইয়াবৈশ্য মানু ইয়ে মাং নিত্যযুক্ত উপাসতে, ভক্তিযোগ যদি পেয়ে থাকি, তাহলে শক্তির কথা পেয়েছি আমরা চণ্ডীতে, দেবী ভাগবতে। তাহলে ভক্তি এবং শক্তির এই যে সম্বন্ধন, এই সম্বন্ধন আমরা দেখতে পেলাম এই পূজাতে। মায়ের ওপরে যে প্যানেল রয়েছে, চালচিত্র, এই চালচিত্রে দশাবতার রয়েছে। মৎস্য, কুর্ম, বরাহ থেকে শুরু করে বুদ্ধ, কল্কি পর্যন্ত। আমরা সচরাচর দশাবতারে, মানে বৈষ্ণবীয় দশাবতারে চট করে আমরা বুদ্ধকে দেখি না, কিন্তু গীত গোবিন্দের কথা আমাদের মনে পড়ে। কেশব ধৃত বুদ্ধ শরীর
জয় জগদীশ হরে, দশাবতারের যে, তো এখানে তার ফলিত রূপ আমরা দেখতে পেলাম। ফলে এই যে, আর আপনারা যদি তত্ত্বগতভাবে দেখেন, ওখানে যেমন বিষ্ণুর দশাবতার, এখানে তেমনি মায়েরও কিন্তু 10 মহাবিদ্যা আছে। ফিগারটা কিন্তু 10, 10 10 10 মহাবিদ্যা রয়েছে। ফলে যিনি 10 মহাবিদ্যা অধিষ্ঠাত্রী, 10 মহাবিদ্যা জুড়ে যিনি বিরাজ করছেন, তার শিরদেশে যে চালচিত্র রয়েছে সেখানে রয়েছে 10 অবতার। ফলে 10-এ 10-এ মিলে যে এক হয়, 10 + 10 = 20 নয়, 10 + 10 = 1। এটা ম্যাথামেটিক্সের লজিক নয়, এটা বেদান্তের লজিক। 1 আর 1 যেখানে 2, সেটা অঙ্ক জরুরি, কিন্তু 1 আর 1 যেখানে 1, সেটা বেদান্ত। ফলে এই যে এক, একম মাম একম শরণম ব্রজ, এবং তার মধ্যে এই যে অখণ্ডতা, অবিভাজ্যতা, যার জন্য দেখবেন সংস্কৃত মন্ত্রে আপনারা জানেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম। এই যে অখণ্ড মণ্ডলাকারে যিনি বিরাজ করছেন, যিনি কখনো মহামায়া, যিনি কখনো মহাশক্তি, তাকে আমরা এখানে এসে দেখতে পেলাম। রক্তপাতহীন অসুর দমন, অসুর নিধন। আর দেবী দুর্গা প্রতিমার মধ্যে এক অসাধারণ বৈশিষ্ট্য আছে। দেবী দুর্গা প্রতিমার মধ্যে এক অসাধারণ বৈশিষ্ট্য আছে। আমি সুফি ঘরানার মানুষ, জগন্নাথ দেব নিয়ে কাজ করি। আমার দৃষ্টিতে দেবী দুর্গা কেমন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যায়। একটা অসম্ভব ভালো বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে, দেখবেন দেবী দুর্গার একটা ফ্যামিলি বন্ড আছে। মা সন্তান, মায়ের কাছে সবাই সন্তান, আর অন্য কোনো পরিচয় নয়। আমরা সমাজে, রাষ্ট্রে নানান পরিচয়ে মানুষকে বিভক্ত করছি, কিন্তু মায়ের কাছে সন্তান, ভগবানের কাছে ভক্ত। এই আধ্যাত্মিকতা যতক্ষণ না আমরা আধ্যাত্মিকতায় গিয়ে যতক্ষণ না পৌঁছাতে পারবো, রিয়েলাইজ করব, ততদিন কিন্তু আমাদের ভিতরকার বিভাজন থাকবে। ভিতরকার বিভাজন কেমন জানেন? ছোটবেলায় যখন ভূগোল পড়তাম, একটা অদ্ভুত বর্ণনা পৃথিবীর পেতাম। পৃথিবীটা কমলা লেবুর মতো গোল, কমলা লেবুর মতো গোল। বড় হয়ে বুঝেছি যে সত্যি পৃথিবীটা বাইরে যেমন কমলা লেবুর মতো, অর্থাৎ তার ফিজিক্যাল কন্ট্যুর যেরকম কমলা লেবুর মতো, তার ভিতরটাও কমলা লেবু। কমলা লেবুকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না, খোসা ছাড়িয়ে দিন, ভিতরে হাজার, মানে একটা প্রত্যেকটা আলাদা, কেউ কারোর সঙ্গে জুড়ে নেই। কমলা লেবুর ভিতরে কোনো ইন্টিগ্রিটি নেই। এই পৃথিবীটা কমলা লেবুর মতো গোল ওই অর্থে যে ভিতরে কোনো ইন্টিগ্রিটি নেই, কিন্তু আপেল যদি কাটেন দেখবেন তার ভিতরে টোটাল একটা ইন্টিগ্রিটি আছে। এই পৃথিবী কমলা লেবুর মতো গোল। এই যে ডিসইন্টিগ্রেশন, এই ডিসইন্টিগ্রেশনের সূত্র রয়েছে ভগবত গীতার মধ্যে, মা মকা পাণ্ডবাঃ চৈব, আমার পুত্র আর ওর পুত্র তারা কি করবে। এই করে করে আমরা রসাতলে গেছি। এখান থেকে বেরোনোর জন্য দরকার ওই কথা, অখণ্ড মণ্ডলাকার। এই বোধ আমাদের উপলব্ধিতে আনতে হবে। শাক্ত পদকর্তারা মা সম্পর্কে গান করেছে। ওই গানটা আপনাদের সবার মনে পড়বে, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করিয়া। ওই গানের মধ্যে একটি জায়গা রয়েছে, যে জায়গাটা আজকের পৃথিবীর জন্য খুব সিগনিফিক্যান্ট। পদকর্তারা গিয়েছে, আজকের জন্য খুব সিগনিফিক্যান্ট। সেটা কি? পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও না ব্রহ্মপদ, কারে করো অধগা। হ্যাঁ, খুব পুরোনো দিনের গান, ইদানিংকালে সব রিমেক হয়েছে। কেমন? পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও না ব্রহ্মপদ, কারে করো অধগা।
সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া সকলি তোমারই ইচ্ছা। সবকিছু মায়ের ইচ্ছা হোক। আমি এই গানের দুটি শব্দ শুধু আপনাদেরকে আন্ডারলাইন করতে বলবো। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। ব্রহ্মপদ প্রার্থী মানুষ, ব্রহ্মপদাভিলাষী মানুষ এবং অধগামী মানুষ, গোটা পৃথিবী এই দুরকম মানুষে বিভাজিত হয়েছে। একজন অসুরের দলে আর একজন ব্রহ্মপদ প্রার্থীর দলে। ওই যে বলেছিলেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। যারা ব্রহ্মপদপ্রার্থী মানুষ, যারা ঈশ্বর চিন্তা নিয়ে নিজের ধর্ম ভাবনায় পালন করে, যারা ঈশ্বরের মুখ চেয়ে বেঁচে থাকে, তারা সাধু মানুষ। আর যারা ধর্মের নামে অধর্মকে প্রমোট করে, তারা এই পৃথিবীতে অধগামী মানুষ। সুতরাং এই যে সাধু মানুষ আর অধগামী মানুষ, সাধুকে বাঁচানোর জন্য এই অধগামী মানুষদের হাত থেকে অবতীর্ণ হয়েছিলেন মা অম্বিকা দেবী দুর্গা। এটা দর্শন আমরা পূজার মধ্যে দিয়ে পালন করছি, কিন্তু এই দর্শন যেন আমাদের চিত্তকে, আমাদের বোধকে, আমাদের আচরণকে সত্যি সত্যি মোল্ড করে, আমাদের ভিতর থেকে রিমেক করে। দেবী দুর্গা আজকে পৃথিবীর স্বীকৃতি পেয়েছে শুধু প্রতিমার জন্য নয়, তার ভিতরে যে মূলীভূত দর্শন আছে, সেই দর্শনটা আজকে গোটা পৃথিবীর মূল মন্ত্র। কোথাও হয়তো দেবী ভাগবত আর কোথাও হয়তো ভগবত গীতা একাকার হয়ে গেছে। মায়ের উদ্দেশ্যে এই দিন সন্তানের অনেক অনেক প্রণাম। গোস্বামী পরিবারের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আমি জগন্নাথের চরণে তাদের পরিবারের শান্তি, সুস্থি, সমৃদ্ধি কামনা করি এবং আপনাদের প্রত্যেকের উপরে মায়ের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ, মালিকের মেহেরবানি সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নমস্কার।